আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রঞ্জি অটোমোবাইলস থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন। খুব ইমার্জেন্সি হওয়াতে আমি আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম। এই কারণে আজকে সারাদিনে অন্তত তিনটা ফোন পেলাম, যেটা সিবিটি গিয়ার সংক্রান্ত। এর আগেও কিন্তু আমি অনেক কষ্টের কথা মানুষের কাছ থেকে আমি এই সিবিটি গিয়ার নিয়ে শুনেছি। আজকে যার কারণে একটা ভিডিও আমি প্রয়োজন মনে করলাম, যেটা দেওয়া খুবই জরুরি। সিবিডি গিয়ার যদি আপনারা যেহেতু যারা এক্সজিও এলিয়ন 2007 থেকে 12, 13, 14 পর্যন্ত যাদের সিবিডি গিয়ার আছে, একটা কথা সবসময় মনে রাখবেন, কখনো এই সিবিডি গিয়ারের অয়েল বা কলকি কখনো যারা না বুঝে তাদের দিয়ে কখনো খুলবেন না। আর যখন তখন এই সিবিডি গিয়ারের অয়েলটা চেঞ্জ করবেন না। এটার একটা সিমটম থাকে যে একটা সিবিডি গিয়ার অয়েল এটা এর যে গ্রেডটা এটা আছে কি নাই, এটা আপনি যখন গাড়ি চালাবেন তখন বিভিন্ন সিমটম দেখা দিবে, যে স্লিপ করতে পারে, বিভিন্ন সমস্যা হতে পারে। যেহেতু এটা ড্রেন নাট নাই, এটার অয়েলটা দেখা যায় না, কিন্তু এটা চলার উপরে এটা বোঝা যায়। কেউ যদি বলে যে আপনার অয়েলটা চেঞ্জ করে দিই ভালোবেসে, এটাতে কখনো রাজি হবেন না। তাহলে হয়তো আপনার গিয়ারটা হয়তোবা টিকবে না। অনেক সময় সিবিডি গিয়ার অয়েল চেঞ্জ করতে গিয়ে অনেকে কিন্তু এই ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনারা। আর বিশেষ করে যেটা গিয়ারের কলকিটা, এটা কিন্তু খুললে অবশ্যই টেলিভিশন মাস্ট, এটি টেলিভিশন করবেন। যারা যেই সাপোর্ট এখানে নেই, যেখানে এই সাপোর্টটা নেই, যে টেলিভিশন করতে পারবে না বা কোনো লোক নেই, সেখানে কলকিটা খুলবেন না। আর বললেই কলকিটা আপনারা সিবিডি গিয়ারের কখনো এক্সপার্ট ছাড়া, ভালো জায়গা ছাড়া কিন্তু আপনারা কখনো খুলবেন না। আর অবশ্যই মালিক যারা আছেন তারা মনে রাখবেন যে এই কলকি খুললে অবশ্যই টেলিভিশন মাস্ট। গিয়ারের অয়েল চেঞ্জ করলেও টেলিভিশন মাস্ট। আপনারা অবশ্যই এই জিনিসটা খেয়ালে রাখবেন। এটা আজকেও আমাকে এক ভাইয়ে 3 জনে ফোন দিয়েছে। এক ভাইয়ের খুবই কষ্টের কথা বললো যে ভাই, কলকিটা খুললো, তেল পড়লো, কিন্তু টেলিভিশন দিল না, আমার গিয়ারটা কিন্তু এখন ধাক্কাচ্ছে। তো অনেক ক্ষেত্রে হয় কি, এই ধাক্কাটা আর যেতে চায় না। যখন চেন স্লিপ হয়ে যায় তখন কিন্তু এই ধাক্কাটা আর সহজে পূরণ হতে চায় না। অনেকে চিন্তা করে যে আমি একটা কলকি চেঞ্জ করলে বা অয়েল চেঞ্জ করলে আমি 2000 টাকা পাবো, কিন্তু একটা গিয়ারের মূল্য কিন্তু এখন 1 লাখ টাকার উপরে। অতএব তার চেয়ে কিন্তু আপনি বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। 2000 টাকার জন্য আপনার 1 লাখ টাকা ক্ষতিগ্রস্ত আপনি হন, আমি তা কখনো চাইবো না। যদিও আমি একজন ব্যবসায়ী, অনেকে বলে যে যত গিয়ার প্রবলেম হবে তত বিক্রেতাদের ভালো, কিন্তু না, আমি চাই না। যে আমি যেহেতু ভিডিওগুলো আপনাদের সবসময় মালিক পক্ষের হয়ে কাজ করে, আমি বলে থাকি যে আমি সবসময় মালিকদের পক্ষেই থাকি। ভালো প্রোডাক্ট আমি সরবরাহ করার জন্য শতভাগ আমি চেষ্টা করে থাকি আপনাদের জন্য, এবং এ পর্যন্ত সেই ট্র্যাকেই কিন্তু আমি আছি। আমি এভাবেই থাকতে চাই আপনাদের পাশে। অবশ্যই এই জিনিসটা কিন্তু খেয়াল করবেন। এটা আমি একবারে বললাম, এটা কিন্তু সাধারণ কথা না, এটা কিন্তু অনেক গভীরের কথা। অনেক বিস্তারিত বললে অনেক সময় লাগবে, ভিডিও অনেক বড় হয়ে যাবে। দুইটা জিনিস সবসময় মনে রাখবেন, কখনো যে না বুঝে তাকে দিয়ে সিবিডি গিয়ার অয়েল চেঞ্জ করবেন না। টেলিভিশন সাপোর্ট না থাকলে ওইখানে চেঞ্জ করবেন না। কলকি যখন খুলবেন অবশ্যই টেলিভিশন দিয়ে তারপরে গাড়িটা 3 দিন পর্যন্ত খুব সুন্দর আস্তে স্লো মোডে চালাবেন। এরপরে আপনি এটা আপনার মতো করে চালাতে পারবেন। কিন্তু সিবিডি গিয়ার সবসময় একটা মোটামুটি ইকো মোডে রেখে চালানোই ভালো আমি মনে করি। যাই হোক, এই কথাগুলো আপনারা অবশ্যই মনে রাখবেন। অবশ্যই মালিক যারা, তাহলে এই ক্ষতির হাত থেকে অবশ্যই আপনারা রেহাই পাবেন। যে কথাগুলো আপনারা এতদিন যাবৎ আপনারা শোনেননি, আমার ভিডিওতে কিন্তু অনেক কথাই বলা আছে, যেগুলো অজানা কথা আপনারা জানতেন না, সেগুলো কিন্তু আমি বলে দিয়েছি আপনাদের কাছে। অবশ্যই আপনারা জানবেন, বুঝবেন, আপনাদেরটা আপনারা নিজেই বুঝে শুনে করবেন, সেটাই ভালো। সকলের জন্য শুভকামনা করছি, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সবাই।